হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো ফ্রন্ট ওপেন ফ্ল্যাট নেক কুর্তি কী করে কাটিং এবং সেলাই করতে হয়। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি। আর এখানে যেহেতু স্ট্রাইপ আছে, ডিজাইনগুলো একমুখী, এর জন্য আমাদের সামনের পিছনের পার্ট প্রথমে আলাদা করে কেটে তারপরে মেজারমেন্ট করে নিতে হবে। আমি লম্বা নিলাম 37 ইঞ্চি, টোটাল ঝুল হবে 36, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন কাপড়টি কেটে নিব আর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা দিয়ে হাতা আর পট্টির জন্য কাপড় কেটে নেব। দেখুন, এভাবে কাপড়টি কাটলে সামনের পিছনের কাপড় উল্টা হয়ে যেত। সামনের পেছনের কাপড়টি আলাদাভাবে সেট করে নিলাম। এখন আর সামনের পেছনের কাপড় উল্টা হবে না। এবার মেজারমেন্ট শুরু করব। শোল্ডার এবং আর্ম হোলের মাপ নিচ্ছি 7 ইঞ্চিতে দুটো দাগ দিয়ে দিচ্ছি। স্কেল দিয়ে সোজা করে দাগগুলো টেনে দিচ্ছি। নেকের কাপড় পরে কেটে নেব। বডির মাপ হলো 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এখন ঠিক মাঝখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর আর্ম হোলের একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন ভেতরের দিকে 1 ইঞ্চিতে একটা স্কেল দিয়ে দাগ টেনে দিলাম আর উপর থেকে দাগটা মিলিয়ে দিলাম। 1 ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি, আর্ম হোলে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটি তালপাটের জন্য, আপনারা চাইলে তালপাট ছাড়াও সেলাই করতে পারেন। কোমর আর হিপের জন্য 14 এবং 21 ইঞ্চিতে দুটি দাগ দিয়ে দিচ্ছি এবং স্কেল দিয়ে সোজা করে দাগ দুটি টেনে দিচ্ছি। কোমরের মাপ হলো 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। হিপের মাপ হলো 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। নিচে ঝুল হবে 28, 28-এর অর্ধেক 14, 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এবার শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। জয়েন্টগুলো হাত দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি। নিচের দিকে আমি একটু রাউন্ড করে দিব, এই জন্য 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এখানেও একটু রাউন্ড করে শেপ দিয়ে দেব। এবার দাগ বরাবর কাপড় কেটে নিচ্ছি। কাপড় কেটে নিয়েছি আর সবগুলো জায়গায় ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। এখন নিচের কাপড়টা সরিয়ে উপরের পার্টের তালপাড়ের কাপড়টি কেটে নিচ্ছি। কাপড়টা কেটে নিলাম। আবার দুইটা কাপড় একসাথে রেখে শোল্ডার ডাউন করব, এই জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর উপরের পার্টের জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর শোল্ডার ডাউন করে দিচ্ছি 1/2 ইঞ্চি। দাগগুলো টেনে দিচ্ছি। শোল্ডার ডাউনের কাপড়টুকু কেটে নিলাম। এখন সামনের পার্টটা সরিয়ে পিছনের পার্টের গলার জন্য কাপড় কেটে নেব। 4.5 ইঞ্চি থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কোয়ার একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপরে ভিতরে রাউন্ড শেপ দিয়ে কাপড় কেটে নিচ্ছি। সামনের পার্টের জন্য রাউন্ড একটা শেপ দিয়ে কাপড় কেটে নিচ্ছি। এখন এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং উপর থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ভি আকার একটা শেপ দিয়ে দিচ্ছি এবং দাগ বরাবর কাপড় কেটে নিচ্ছি। কাপড় কেটে নিলাম। এখন সামনের পাশের মাঝেও কাপড়টা কেটে নিচ্ছি। দুটো আলাদা করে নিলাম।
ডাবল ভাঁজ করা 3.5 ইঞ্চির একটি পেস্টিং নিচ্ছি। এবার কাপড়টা নিয়ে যে পাশে বন্ধ সাইড সেটা আমার দিকে রেখে কাপড়টার 1 ইঞ্চি পরপর একদম শেষ পর্যন্ত দাগ দিয়ে দেব। উপরে যে কাপড়টা কেটেছিলাম সেটা আবার বসিয়ে রাউন্ড করে দিচ্ছি এবং 1 ইঞ্চি পর দাগটা দিয়ে দিচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এবার কাপড়টা সরিয়ে সবগুলো দাগ মিলিয়ে দিচ্ছি। দাগ বরাবর কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে দুইটা আলাদা করে নিয়েছি। এখন সামনে যে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকে পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। একটা কাপড় নিয়ে সামনের দিকের কাপড়টা কেটে নিলাম আর কোনায় একটা ছোট কাট বসিয়ে দিলাম। সামনের দিকে আয়রন করে নিচ্ছি। আয়রন করে নেওয়ার পরে এখন এই পাশের কাপড়টাকে ডাবল ভাঁজ করে নেব। নিয়ে সামনের দিকে একটা সেলাই বসিয়ে দিচ্ছি আর এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এটা একদম মাথায় মাথায় কাটা যাবে না, একটু কাপড় রেখে তারপরে কাটতে হবে। অপর পাশের এক্সট্রা কাপড়টিও কেটে নিচ্ছি। এখন কাপড়টা মেলে নিব। এক পাশের কাপড়টি সুন্দরভাবে আয়রন করে নিয়েছি, একইভাবে আমি অপর পট্টিটাও সেলাই করে নিয়েছি। এবার হাতার জন্য কাপড় কেটে নেব, এই জন্য দুইটা কাপড় আলাদা করে নিয়েছি। আর্ম হোল নিয়েছিলাম 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর 3.5 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এখন হাতার একটা শেপ দিয়ে দেব। নিচে মুহুরি নিচ্ছি 5.5 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এখানে টোটাল হাতার লম্বা আছে 18, আমি পুরোটাই রাখছি কারণ এখানে হাতাটা আমি একটু মোটা করে মুড়িয়ে সেলাই দেব। দাগ বরাবর কেটে নিলাম। এবার তালপাটের জন্য কাপড় কাটবো, এই জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর একটা হাতার শেপ দিয়ে দিচ্ছি। দাগ বরাবর কেটে নিলাম। আমাদের হাতা কমপ্লিট হয়ে গেছে, এখন সেলাইয়ে চলে যাব। প্রথমে পট্টির কাপড় দুটিকে সামনের পাটের কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। পট্টির কাপড়টি আর গলার ভি শেপের অংশটি একসাথে ধরে সেলাই করা শুরু করতে হবে। এখানে আপনারা চাইলে একটা দাগ দিয়ে নিতে পারেন, তাহলে সেলাইটা সোজা হবে। ভি শেপের এখানে এসে কাপড়টাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে সোজা করে সেলাইটা শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। এবার পট্টির কাপড়টি ঘুরিয়ে সামনের দিকে নিতে হবে আর এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। আমি চাপ সেলাইটি বসিয়ে দিচ্ছি। এখানেও ভি শেপের কাছে এসে ঘুরিয়ে ভালোভাবে কাপড়টা সেট করে নিয়ে শেষ অবধি সেলাই করে নিতে হবে। পুরো সেলাইটা করে নিয়ে এক্সট্রা পট্টির কাপড়টি কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে। একইভাবে আমি দ্বিতীয় পার্টটাও সেলাই করে নিয়েছি। এবার ফ্ল্যাট কলার নেক বানিয়ে নেব। প্রথমে এখানে বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে রাউন্ড করে নিচ্ছি। ফ্ল্যাট কলার নেকের পট্টির কাপড়টি সামনের পিছনের একসাথে হবে, এজন্য আগে শোল্ডার জয়েন করে নিচ্ছি। পিছনের কাপড়টিকে সোজা সাইডে রেখে উপরের কাপড় দুটিকে উল্টো সাইডে রেখে শোল্ডার জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করে নিলাম। এবার কলারের জন্য পেস্টিং কাটবো। এর জন্য কাপড়টিকে পুরোটা খুলে নিয়ে এভাবে ভাঁজ করব আর নিচের পেস্টিংয়ের কাপড়টি ডাবল ভাঁজ করে নেব। গলার একটা শেপ দিয়ে দিচ্ছি আর এক্সট্রা একটু পেস্টিং বেশি নেব আর কাপড়টি সরিয়ে 1 ইঞ্চি পরপর আরেকটি দাগ বসিয়ে দেব।
দাগটি গাঢ় করে নিয়ে পেস্টিংটি কেটে নেব। পেস্টিংটি কেটে নেওয়ার পরে এখন পেস্টিংয়ের জন্য পট্টির কাপড়টি কেটে নেব। এখানে আমি পট্টির কাপড়টি কেটে নিয়েছি। এখানে দুটি কাপড় রয়েছে আর ভিতরের দিকে আমি একটা সেলাই করে নিয়েছি। এখন সেলাই না কেটে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি। আমরা কাপড়টা ঘুরিয়ে নেব। আর উপরের কাপড়টির যে পট্টির কাপড়টি আছে এটা ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি। কাপড়টা ঘুরিয়ে নিলাম, নিয়ে আয়রন করে নিয়েছি। এখন এটি গলার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। এই জন্য পুরো গলাটা আগে খুলে নিতে হবে। নিয়ে পেস্টিংয়ের সোজা সাইডে যে কাপড়টা আছে সেটা এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন গলার কাপড় কিন্তু খুব বেশি টানা যাবে না। 2-3 সুত কাপড় রেখে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। পেছনের কাপড়ের ঠিক মাঝখানে একটা ছোট একটা কাট বসিয়ে নিয়ে এক পাশ থেকে সেলাই করে আসতে হবে। এক পাশে সেলাই করা হয়ে গেলে তারপরে অপর পাশটি সেলাই করে নিতে হবে। দেখুন এক পাশে আমি সেলাই করে নিয়েছি, এখন অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন কোণার দিকটা সেলাই করে নিতে হবে। এখানে একটুখানি কাপড় রেখে বাড়তি পেস্টিংয়ের কাপড়টুকু কেটে নিচ্ছি। এবার এটি ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি আর ভিতরের দিকে যে কাপড়টি আছে এটা হাতে তুলপাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে। এবার মাঝখানে এখান থেকে শেষ বরাবর জয়েন দিয়ে দেব, একটা সেলাই বসিয়ে দেব আর হাতার জয়েন দিয়ে দেব। হাতার জয়েন দেওয়ার জন্য যেমনটা বলেছিলাম এখানে 18 ইঞ্চি আছে, আমি 1.5 ইঞ্চি মুড়িয়ে একটা সেলাই করে নেব। প্রথমে একটা ছোট ভাঁজ দিয়ে এরপরে বড় একটা ভাঁজ দিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিয়ে তারপরে বডির কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। দেখুন আমি হাতা জয়েন দিয়ে নিয়েছি আর মাঝেও একটা সেলাই বসিয়ে দিয়েছি। এখন বডিতে সেলাই বসিয়ে দেব। হাতা থেকে সেলাই শুরু করতে হবে। হাতার মাপ নিয়েছিলাম 5.5, 5.5-এ একটা দাগ দিয়ে এখান থেকে শুরু করে একদম শেষ অবধি সেলাই করে নেব। আমরা কিন্তু বডিতে আর হিপের ওখানে ছোট কাট বসিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখে দেখে সুন্দরভাবে ফিটিং করে নিতে হবে। আর হাতার এখানে এসে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে ফিটিং করে নিচ্ছি। এক পাশটা সেলাই হয়ে গেলে অপর পাশেও ফিটিং করে নিচ্ছি। নিচেও মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। কুর্তি স্টিচিং কমপ্লিট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।